নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস রাকেশ কিচেনে আবার সুস্বাগতম। আমি আজকে বানাবো সুজির উপমা, যার জন্য আমি এখানে সবজি নিয়েছি গাজর, পেঁয়াজ, একটা আর্ধেক ছোট্ট আলু আর ক্যাপসিকাম, আর এখানে দেবো কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা আর একটু মটর ডাল ফোড়নের জন্য, আর চীনাবাদাম দিয়েছি, আর দেবো 1 কাপ সুজি। সুজি তো আমাদের লাগবেই উপমা বানানোর জন্য। তো দেখুন আমি কিভাবে বানাই, যেটার জন্য বানালে কিন্তু অনেকেই বলে যে সুজির উপমা খেলে অম্বল হয়ে যায়। এইরকমভাবে বানালে কিন্তু আপনাদের অম্বল হবে না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এবং ডেলা ডেলাও হয়ে যাবে না, ঝরঝরে থাকবে। তো আমি সুজিটাকে ভেজে নিয়ে হালকা ভেজে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে এরকম জলটাকে আমি ফেলে দেবো ধুয়ে। তো এই প্রসেসটা যদি আপনারা করেন, দেখবেন আপনাদের কিন্তু সুজির উপমা খেয়ে অম্বল হবে না। তো এটাকে আমি একটু জাস্ট ফুটতে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চুড়ে নামিয়ে দেবো। এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চুড়ে রেখে দেবো, এটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপরে কিন্তু আমরা আর জল দিয়ে এটাকে করতে লাগবে না। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাদামগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি। আমি পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি, যেরকম ওখানে হয় আপনারাও এইভাবে করে দেখুন, দারুণ লাগবে। তো এরপরে আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি, অল্প একটু মটর ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা একটা, আর কারি পাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি ভাজার জন্য। কারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় এবং খেতে দারুণ লাগে। রোজকার ব্রেকফাস্টে রুটি, তরকারি, পরোটা একঘেয়েমি হয়ে গেলে তখন আপনারা এই রকম ব্রেকফাস্ট করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। তো আমি একে একে সবজিগুলোও দিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুবই পাতলা পাতলা এবং চৌকো চৌকো আমি কেটেছি, যাতে জল দিতে লাগবে না, এমনিই সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি বাদামটাকেও তুলে দিয়েছি, দিয়ে আমি একটু সাম্বার মশলা দিয়েছি, যার জন্য টেস্টটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনারাও এইভাবে করে দেখুন। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি এবার সুজিটাও দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়বো। একটু স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে, খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, ডালাগুলো ভেঙে দিতে হবে। দিয়ে ভালো করে উল্টো পাল্টে নেড়ে নিয়ে আপনারা একটু চিনি দেবেন। আমার মনে হয় চিনি দিলে একটু টেস্টটা ভালো হয়, অল্প একটু চিনি দিলেই হবে। দিয়ে এরকম ভালো করে অনেকক্ষণ দিয়ে নাড়তে হবে, তাহলেই কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। আর যদি নাড়া না ভালো হয় তাহলে কিন্তু ডেলা থেকে যাবে। তো আপনারা ভালো করে অতি অবশ্যই করে নেবেন। লাস্টে একটু ঘি দিয়ে নিয়েছি, এর জন্য গন্ধটা খুব ভালো হবে এবং খেতেও দারুণ লাগবে। তো আমার সুজির উপমা কিন্তু দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং এটা রেডিও হয়ে গিয়েছে। দেখুন, তো রেডি আমার সুজির উপমা।